ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সওয়াবের একেবারে শেষ দিন আজকে। আপনারা দেখেছেন যে 6 তারিখ থেকে শুরু হয়েছিল ঐতিহাসিক ইসালে সওয়াব। 6, 7, 8 অর্থাৎ ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন সেই ঐতিহাসিক ইসালে সওয়াবের শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি আজকেও একেবারে উপচে পড়া ভিড়। ফুরফুরা শরীফের বিভিন্ন রাস্তাঘাট দেখা যাচ্ছে ভক্তমূর্তিতে ভরে গিয়েছে। বিভিন্ন দোকানপাটে যেমন চলছে জোর কদমে কেনাকাটা শেষ পর্যায়ে, কারণ আপনারা জানেন এই 3 দিন ধরে যে পুণ্যার্থীরা সেখানে গিয়েছিলেন তারা নানান নামাজ, তার পাশাপাশি এই মুহূর্তে রমজান মাস চলছে, সেখানে নামাজ কালাম করার পাশাপাশি দাদা হুজুরের মাজার সহ বিভিন্ন মাজারে তারা জিয়ারত করছেন। এবং জিয়ারত করার পর যখন তারা ফেরেন তখন কিন্তু তাদের পরিবারের জন্য তারা কেনাকাটাও করেন। সেখানে বিভিন্ন পোশাক আশাক হতে পারে, ইসলামিক কিছু পাঞ্জাবি, টুপি, এই সমস্ত কিছু হতে পারে, এবং বিশেষ করে মিঠাই আপনারা দেখেছেন মোরব্বা, মুনসুর মিঠাই, হালুয়া, এগুলোও তারা কিন্তু দেখা যাচ্ছে কিনছে। কারণ শেষ পর্যায়ে আজকে শেষ দিন, সেই কারণে এই ইসালে সওয়াব থেকে যারা ফিরবেন তারা শেষ দিনে সেই কেনাকাটাও তারা করছেন। এবং এভাবেই দেখা যাচ্ছে 3 দিন ব্যাপী যে ঐতিহাসিক ইসালে সওয়াব, সেখানে এই 3 দিন ধরেই যারা ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেব তারা তাদের এলাকাতেই ছিলেন, ভক্ত মুরিদদেরকে তারা মেহমানদারি করেছেন। আমরা দেখেছি তোহা সিদ্দিকী সহ অন্যান্য যারা পীরজাদা রয়েছেন তারাও নিজের মতো নিজের এলাকাতে থেকে যারা মেহমানরা এসছেন, পুণ্যার্থীরা এসছেন, তাদেরকে যাবতীয় যে সেবা দেওয়া সেগুলো তারা দিয়েছেন এবং সুন্দর সুষ্ঠুভাবে তারা কিন্তু এই যে ইসালে সওয়াব সেটা পরিচালনা করেছেন। এছাড়াও যদি আমরা দেখি প্রশাসনের ভূমিকা, সেখানে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে যাবতীয় যে ব্যবস্থাগুলো কিন্তু তারা নজরদারি যেমন চালিয়েছে। আমরা দেখেছি মনে মনে পুলিশ মোতায়েন, এই ক্রাউড ম্যানেজমেন্ট, অর্থাৎ যে পরিমাণে মানুষ গেছে লক্ষ লক্ষ, তাদেরকে সুন্দর করে যাতে তারা ফিরতে পারে রাস্তাঘাটে পুলিশ মোতায়েন, সেগুলো তারা কিন্তু পুলিশের পক্ষ থেকে নজরদারি এবং কন্ট্রোল রুম থেকে মনিটরিং তারা করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে শৌচালয় সমস্ত কিছু তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে করেছেন। এবং শেষ দিনে ইসালে সওয়াব শেষ হওয়ার পর আমরা যেমনটা জানতে পারছি জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ বন্ধু যে রয়েছে তারা কিন্তু গোটা এই এলাকা সেটাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এমনটাও কিন্তু জানতে পারছি। অর্থাৎ 3 দিন ব্যাপী যে ইসালে সওয়াব হলো সেখানে কিন্তু এভাবেই দোয়া প্রার্থনার মধ্য দিয়ে তারা একেবারে যে আগামীকাল ভোরে দোয়া প্রার্থনা হবে, শেষ মোনাজাত হবে, শেষ মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ববাসীর কল্যাণে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্ত হবে এই ঐতিহাসিক ইসালে সওয়াব। কি বলবেন আপনারা ইসালে সওয়াবে কারা কারা গিয়েছিলেন, কারা কারা যেতে পারেননি, অবশ্যই আপনারা কমেন্ট করেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন
ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।